أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ থেকে দিনী বোন খাদিজা জানতে চেয়েছেন, কবরস্থান কি পাকা করা যাবে? তিনি একটি ভিডিও পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দিনী বোন, প্রথম কথা হলো, কবর এটা মুসলমানদের শেষ ঠিকানা। কবর দিতে হবে মুসলমানদেরকে। আল্লাহ বলছেন সুম্মা আমাতাহু ফাআকবারাহ, আল্লাহ তাদেরকে মৃত্যু দিয়ে অতঃপর তাদেরকে কবরস্থ করেন। তো এই কবর পাকা করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন এবং তিনি ঘোষণা করেছেন যে লাআনাল্লাহুল ইয়াহুদ ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আম্বিয়াইহিম মাসাজিদ। সহিহ বুখারী মুসলিমের হাদিস, যে আল্লাহ ইহুদি খ্রিস্টানদেরকে লাআনত করেছেন কারণ তারা তাদের আম্বিয়া নবী রাসূলগণের কবরকে মসজিদ বানিয়েছিল। অর্থাৎ মসজিদের মতো একে সুন্দর করে পাকা করে সেখানে সেজদার জায়গা বানিয়েছিল। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে খবরদার তোমরা ফালা তাত্তাখিজুল কুবুরা মাসাজিদ ফাইন্নী আনহাকুম আন যালিক। সহিহ মুসলিমে এসেছে যে তোমরা অবশ্যই মসজিদকে মানে কবরকে মসজিদ বানাবে না, আমি তোমাদেরকে এটা নিষেধ করতেছি। এমনকি স্পষ্টভাবে আরও বলা হয়েছে, সহিহ মুসলিমে হাদিসে এসেছে, জাবের বিন আবদুল্লাহ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার বাবা থেকে বর্ণনা করেন এই হাদিসটি। তিনি বলেছেন যে নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইউজাসসাসাল কবর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর পাকা করতে নিষেধ করেছেন। ও আন ইউকআদা আলাইহি, এবং কবরের উপর বসতে নিষেধ করেছেন। ও আন ইউবনা আলাইহি, সেখানে আরও কোনো বিল্ডিং বা অন্য কিছু কুব্বা যেটাকে বলা হয়, মানে কোনো ছাউনি ইত্যাদি সেখানে তৈরি করতে নিষেধ করেছেন। তো এখান থেকে স্পষ্ট যেটা প্রমাণিত যে কবর চতুর্দিকে মানে পাকা করা, সেটাকে উঁচু করা, সেটাকে মানে খুব যত্ন করে, এই যে আমাদের দেশে যেমন বিভিন্ন পীর ওলি আউলিয়ার কবরকে এরকম করে এত উঁচু করে বানানো হয়, অথবা কোনো বড় নেতার কবরকে এমন করে বানানো হয়, এইগুলি সম্পূর্ণ নিষেধ। এমনকি ওই কবরে নেম প্লেট অঙ্কন করে দেওয়া, যে অমুক 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 তার কবর, এটা অমুকের কবর, এইগুলি নাম লেখা, কবর পাকা করা, এগুলো সম্পূর্ণ নিষেধ। তবে যদি কবরস্থান হয়, সেই কবরস্থানের চতুর্দিকের বাউন্ডারি ওয়ালটা যদি পাকা করে দেয়, সেটা নির্দিষ্ট একটা কবরকে পাকা করা হয় না, এটা কবরস্থান চতুর্দিকে করে দিলে সেটা কোনো সমস্যা নেই। কিন্তু প্রত্যেকটা কবর আলাদা আলাদা করে ইট দিয়ে গাঁথা এইরকম করা, এটা নিষেধ। বরং মাটি থেকে সামান্য একটু উঁচু করে বা তার প্রত্যেকটা কবরের মাথায় যদি একটা চিহ্ন রেখে দেওয়া যায় যে এটা একটা কবর, এটা একটা কবর, এটা একটা কবর, তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু চতুর্দিক দিয়ে ইট দিয়ে একে গেঁথে উঠিয়ে সামনে নেম প্লেট দিয়ে এমন করে করা, এটা সম্পূর্ণ নিষেধ, এটা হারাম। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন যে ফাল বিনা আলাল কবরে মুহাররাম, যে কবরের ওপর এরকম করে বানানো কিছু, এগুলো সম্পূর্ণ হারাম, জায়েজ না। কাজেই আপনাকে আমাকে এগুলো থেকে সাবধান হতে হবে, এগুলো বানানো যাবে না, নিজের বাবা হোক মা হোক। তবে এই চতুর্দিকে যদি কবরস্থানের চতুর্দিকে এমনি ওয়াল দিয়ে দেয় তাহলে তাতে কোনো সমস্যা নেই। কিন্তু নির্দিষ্ট প্রত্যেকটা কবর আলাদা করে এমন করে এই পাকা করা, বাধাই করা ইত্যাদি, এগুলো ইসলামী শরীয়তে জায়েজ না। আশা করি বোঝা গেছে। হাযা আল্লাহু আ'লাম বিস-সাওয়াব ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।